আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সে গল্পটা কোনো নাটক বা সিনেমার নয়, বরঞ্চ বড় বড় নাটক সিনেমাকেও হার মানিয়ে দিবে। তো চলো গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে প্রথমে গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। তো চলো গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমার জন্মের পরপরই আমার বাবা মা সবাই দুনিয়া থেকে চলে যায়। যাওয়ার পরে যেহেতু আমার বাবা থাকতেন, আমার দাদা দাদিও চলে যায়, তো তেমন কেউই ছিল না। যেহেতু আমার বাবাও একা ছিল, তার ছোট একটা ভাই ছিল, সে কোনো কামাই রুজি করতো না, তাদের সংসারই চলতো না। তো এহেন অবস্থায় আমার দায়ভার এসে পড়েছিল আমার নানা নানির উপর। যাই হোক, নানির মুখে অনেক গল্প শুনেছি ছোট্ট থেকে, যে মা বাবা আমাকে, বাবার রোড অ্যাক্সিডেন্টে চলে গেল, মা আমার জন্মের পরপরই চলে যায়। মোটামুটি যখন আমার খুবই শিশুকাল তখনই চলে গেছে। যাওয়ার পর নানি আমাকে খুবই তুলা খাইয়ে 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 আমাকে মোটামুটি বড় করছে। যখন আমি ভাত মাছ খাওয়া শিখছি তখনও নানি আমাকে যা যা করা দরকার ছিল, যেমন আমার খাওয়ানো, পড়ানো, শোয়ানো, এই নিয়ে নানার সাথে মাঝে মধ্যে মন কালাকালি হয়ে যেত। কারণ নানা নানির কাছ থেকে সময় চেত, হয়তো বা আমার জন্য দিতে পারতেন না। বলতো আমাকে একটু সময় দাও, তোমারে আমার দরকার। বলতো না, এখন না নাতনিটা আছে, হ্যাঁ থাকলে তো গোসল করা লাগবে, এই ধরনের কথাবার্তা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে দুজনের মধ্যে। যাই হোক, এই করতে 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 মোটামুটি আমি অনেক বড় হয়ে গেলাম। আমি তখন 9 বছরের হয়ে গেলাম। 9 বছর হওয়ার পরে আমার নানি হঠাৎ করে বিমারি হয়ে যায়। ওনার ক্যান্সার হয়ে গেছিলো। তো উনি হাসপাতালে ছিল। ডাক্তার একটা সময় বেঁধে দিয়েছিল, এমন ছড়াইছে, সে কি খেতে চায় তাকে সেটা খাওয়ান, তার বাঁচার আশঙ্কা খুবই খুবই কম, এভাবে বলছে। অপারেশন করেছিল, কিন্তু ছড়ায় যাওয়ার ফলে আর তাকে বাঁচাইতে পারে নাই। ডাক্তার শেষমেশ হার মেনে নিছে। যাকে এখনো অবস্থায় নানি যেহেতু এত অসুস্থ, তো হাসপাতালে দৌড়াদৌড়ি কইরা একদম বিদিকিচ্ছা একটা অবস্থা হওয়ার পর নানিকে ফাইনালি বাড়িতে নিয়ে আসা হইলো। নিয়ে আসার পর নানি ছিল 21 দিনের মতো জীবিত ছিল। থাকার পরে অনেক চিকরা বাকরা করতো, ব্যথায় সেই চিল্লাচিল্লি করতো। হ্যাঁ, আর ওই শরীরের মধ্যে কামড়াইতো, তো যেহেতু ছড়াই গেছে ক্যান্সার, তো ছড়াই যাওয়ার কারণে ওই হাত পাগুলো সবসময় নিজেই লাঠি দিয়ে দিয়ে বসে বসে পিটাইতো। তো এখনও অবস্থায় আমি সবসময় ওনার গরম পানি করে দিতাম, গরম পানিতে নুন মিশিয়ে ওনার ওগুলোতে ঢাইলা দিতাম, এই ছোট্টকাল থেকেই। কারণ আমার নানি না থাকলে তো আমার অস্তিত্বই থাকতো না। যাই হোক, ফাইনালি আমি নানির যতটুকু কাজকাম করতে পারতাম আমি সবই করতাম। রান্নাবাড়িও শিখছি মোটামুটি। নানা আমি মিলে চুলায় কেরোসিন তেল ঢেলে চুলায় উনুন ধরাইতাম। ধরানোর পর সেখানে ভাতও চড়াই দিতাম, যেমন পারতাম তেমন রান্তাম। ওইটা নানাও খাইতো, আমিও খাইতাম। খাওয়ার পরে নানিকে ওষুধ দাবাই যত্ন টত্ন করে, তো এক সময় 21 দিনের মধ্যেই নানির গা থেকে কীরকম বিশাল একটা অদ্ভুত আকৃতি চলে আসলো। আসার পরে নানি আর ঘরে থাকতেন না, নিজেই বারান্দার মধ্যে বিছানা করে নিজে নিজে ওখানেই থাকতো। থাকার পর খুবই সারা রাত অনেক যন্ত্রণায় কষ্টে চিৎকার পারত। তো যাক, আমিও নানির সাথে ওখানেই থাকতাম। আমারে বলতো, ও নানু তুই আমার প্লেটে ভাত খাস না, আমার গ্লাসে
হচ্ছে পানি খাস না। আমি কই না, এগুলো কথা বলার জন্য বলা, কি হবে খেলে, মরে যাব তো, এর বাহিরে তো কিছু না, তুমি না থাকলে আমি থেকে কি করব বলো। আর খুব কান্নাকাটি করতাম। যাক, এভাবে নানির সেবা যত্ন করতে 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 লাস্টের দিন হচ্ছে যে নানি যেদিন চলে যাবে আর কি, যাওয়ার পর বলল আমার একটু গোসল করাই দে না। তো আমি হচ্ছে আমার পাশে আরেক ছোটো নানু ছিল, ওনারা বললাম নানি তুমি গোসলটা করায় দাও, আমার একটু কাজ আছে, আমি ঘরের কাজটা সারি। পরে আমি কলটা চাইপা বালতি ভরে দিছি, দেওয়ার পরে উনি গোসল করাই দিছে। তো ওই যে দিলাম না যে গোসল করায়, তো আমার অভিশাপ দিছে, বলতেছে তোর জীবনে স্বামীর ভাত জুটবে না, আমারে গোসল করাইয়া দিলি না, তুই মানে পতিতা হবি, এই হবি সেই হবি, এরকম অভিশাপ দিচ্ছে আমাকে। দেওয়ার পরে আমি কইলাম তুরু কি কস না কস, পানি পুনি তো সব আমি চাপাই দিলাম, দেখ আমি রান্না বান্নাটা করি। তা আমি আসলে বুঝতে পারি নাই যে ওনার শেষ গোসল করে চাইছিল আমার কাছ থেকে। তো উনি ফাইনালি চলে গেল দুনিয়া থেকে, যাওয়ার আগে আগে এত সেবা যত্ন করার পরও আমার অভিশাপ দিয়েই গেল উনি। তারপর থেকে হচ্ছে নানি তো মারাই গেল, যে নানা তো বারবার দাঁত লেগে পড়ে যায়, মানে নানাকে সামাল দেওয়া বিশাল বিদিকিচ্ছা অবস্থা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কি করবো আর, কয়েকদিনের মাথায় যখন বাড়ির শোক টোক সব কিছু চলে গেল, যাওয়ার পর শোয়া অবস্থায় রাত্রে ঘুমাই, তেমন তো মানে বয়স তো তেমন হয় নাই, ঘুমাইলো তো আর বলতে পারি না। ওই অবস্থায় আমার নানা আমার দেহটারে ছিঁড়া বিড়া শকুনের মতো করে খাইতো, এভাবেই ভোগ করতো আমারে প্রত্যেকটা দিন। হওয়ার পরে স্কুলে যাইতাম, সবাইরে ছুটি দিয়ে দিত, দেওয়ার পর আমার স্কুলের মাস্টার আমারে তার হচ্ছে যে রুমে উনি বসতেন ওই রুমে নিয়ে যাইয়া আমারে প্রতিদিন মনে করো যে ভোগ করতো। ফাঁক পাইলেই আমার শরীরটারে ছিঁড়া বিড়া খাইতো এরা। তারপর যখন বাড়িতে একা একা থাকতাম, পাশের বাড়ির যারা ওই যে মহল্লার মধ্যে থাকে না, ওরাও আইসা চুপচাপ করে মুখ টিপা ধইরা মনে করো পুকুরের মধ্যে মেশিন দিত ছাইরা, দিয়ে করতেই থাকতো। মনে করো আমার দেহটার এটা তছনছ বানাই ফেলছে। আমার খুব কষ্ট হতো, আমি ছোট মানুষ ছিলাম। আমার মনে করো আপেল দুইটা কেমনে কামড়ায়া কামড়ায়া খাইতো, আমার যে কী কষ্ট লাগতো, পরে কসলাইতো, অনেক কষ্ট পাইতাম আমি, বুঝছো। তারপরে আমি এভাবে চলতে 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 মোটামুটি আমি একটু বুঝি, বোঝার পরে আমি নানির কবরের কাছে গেলাম, যাইয়া কইলাম বুড়ি সারা জীবন তোর যত্ন করছি আমি, বিছনায় পইড়া থাইকা তোর গু ধুইছি, মুখ ধুইছি, তোরে গোসল করাইছি, তোর এমন কোনো কাজ নাই আমি করি নাই, তুই আমার শেষমেশ অভিশাপ দিয়ে গেলি। কি অন্যায় করছিলাম, ছোট মানুষ আছিলাম, নাহলে একটু ভুলই হয়েছিল আমার, এরকম অভিশাপ দিয়ে যাবি তুই আমারে, আজকে আমার জীবনটা কি হয়ে গেল। পরে আমি ওই গ্রামে আর থাকি নাই, শহরে চলে আসি। আসার পর আমার সাথে একজনের সাথে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর আমার নানি স্বপ্নে আসে, আসার পরে মনে করো যে ওনার হাতে আমারে উঠাই দিয়ে গেছে। তো তারপর থেকে আমি ভালো আছি। গল্পটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানো, আসলে ভুল করেও না কাউকে কোনো অভিশাপ দিতে নাই, হঠাৎ করে লাইগা যায়। সারা জীবন কষ্ট করলাম গাধার মতো, সামান্য একটু ভুল না হয় করেই ফেলেছি, হয়েই গেছে, এর জন্য অভিশাপ। তো কেউ কাউকে মানে অযথা ছোটোখাটো বিষয় নিয়ে অভিশাপ দেওয়া ঠিক নয়, লেগে যায়। যাতে আমাদের কারো দ্বারা এই ধরনের ভুল না হয়, এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর সবথেকে বড় কথা, এটা কোনো মানে কাল্পনিক গল্প নয়, কোনো সিনেমা নাটকের গল্প নয়, এটা বাস্তব একটি ঘটনা। যাতে কারো আর ভুল না হয় এই জন্যই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।